এদেশের শেয়ার বাজারে আইপিও ঝড় বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। চলতি বছরের প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে। বাকি 3 মাসে আইপিও করতে চলেছে আরও কয়েকটি কোম্পানি। ভোগ ব্যয় বাড়ছে না, কর্মহীনতায় ব্যতিব্যস্ত দেশ। কোনো দিকে না তাকিয়ে শেয়ার বাজারে ঝাঁপাচ্ছে সচ্ছল মধ্যবিত্ত। আইপিও করতে চলেছে আরও কয়েকটি কোম্পানি, এমনটাই জানা যাচ্ছে। চলতি বছরের প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে। বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। এদেশে শেয়ার বাজারে আইপিও ঝড় বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। চলতি বছরের প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। চলতি বছরের প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে। প্রায় 1 লক্ষ কোটি টাকা চলতি বছরের প্রথম 9 মাসেই হাতে এসেছে বিনিয়োগকারীদের। এদেশের শেয়ার বাজারে আইপিও ঝড় বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। চলতি বছরের প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে। বাকি 3 মাসে আইপিও করতে চলেছে আরও কয়েকটি কোম্পানি। ভোগ ব্যয় বাড়ছে না, কর্মহীনতায় ব্যতিব্যস্ত দেশ। কোনো দিকে না তাকিয়ে শেয়ার বাজারে ঝাঁপাচ্ছে সচ্ছল মধ্যবিত্ত। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই প্রবণতাকে ঠিক কোন ইঙ্গিত দিচ্ছে, কি মনে করছেন? দেখো, একটা জিনিস বোঝা যাচ্ছে যে যাদের হাতে কিছুটা পয়সা রয়েছে তারা ভোগ্য পণ্য কেনার দিকে যাচ্ছে না, বা নতুন নতুন জিনিস কেনার দিকে তেমন একটা যাচ্ছে না। তার জন্য বাজারে বিক্রি বাটার খুব একটা প্রসার হচ্ছে না, কলকারখানারও প্রসার হচ্ছে না। কলকারখানার প্রসার না হওয়ার ফলে যারা কর্পোরেট, যাদের হাতে অনেক টাকা রয়েছে, তারাও নতুন বিনিয়োগ করে উৎপাদনকে বাড়াবার কোনো দিকে যাচ্ছে না। সবাই যেটা করছে, কর্পোরেট গোষ্ঠী হোক, মধ্যবিত্ত, সচ্ছল মধ্যবিত্ত, সবাই যেটা করছে সেটা হচ্ছে শেয়ার বাজারে টাকা খাটিয়ে, বিশেষ করে যেহেতু চলতি বছরে শেয়ার বাজার বেশ ভালো রকম উত্থান দেখিয়েছে, তারা মনে করছে শেয়ার বাজারে যদি টাকা লাগানো হয় তাহলে একটু চটজলদি লাভ পাওয়া যাবে। আর এই মনোভাবটাকেই মূলধন করছে সেই কোম্পানিগুলো যারা নতুন করে শেয়ার বাজারে পা রাখতে চাইছে। আইপিও অর্থ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ যে কোম্পানি এর আগে শেয়ার বাজারে তাদের মালিকানার একটা অংশ শেয়ার হিসেবে আনেনি বিক্রির জন্য, তারা যখন নতুন করে শেয়ার বাজারে তাদের মালিকানার একটা অংশ শেয়ার হিসেবে বাজারে আনে বিক্রির জন্য, তখন সেটাকে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং বলা হয়। সেই আইপিও যখন বাজারে আনছে, তাকে কেন্দ্র করে এমন একটা হাইপ উঠছে, এমন একটা প্রচার ইত্যাদি হচ্ছে যে লগ্নিকারীরা বিপুলভাবে সেই সমস্ত প্রথম দিনে বিক্রি হওয়া শেয়ার কিনছেন। ফলে শেয়ারের যে ন্যূনতম মূল্য কোম্পানিগুলো ঠিক করেছে তার থেকেও অনেক বেশি দামে সেই শেয়ারগুলো বিক্রি হয়ে যাচ্ছে, এবং তার ফলে যেসব কোম্পানি লাভ করছে তারা বিপুল লাভ করছে। যেটা হিসেব করে দেখা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকা ঘরে তুলেছে প্রথম 9 মাসে যেসব আইপিও হয়েছে সেই সব কোম্পানিগুলো। যদিও যেটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি বিশ্লেষণ করে যে তথ্য জানাতে পেরেছে, সেটা হচ্ছে 79টি আইপিও হয়েছে। প্রথম 9 মাসে 79টি আইপিও হয়েছে। তার মধ্যে লাভের মুখ দেখেছে কেবলমাত্র 43টি কোম্পানি। বাকি যে কোম্পানিগুলো তারা লাভের মুখ দেখেনি। এই 43টি কোম্পানি যে লাভের মুখ দেখেছে সেটাই প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো। বাকি যে 3টে মাস রয়েছে চলতি বছরে, সেখানেও অনেকগুলো আইপিও হবে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং হবে, এবং সেখানেও বড় বড় কোম্পানি যুক্ত রয়েছে।
এবং সেখানেও আশা করা হচ্ছে যে প্রায় 1,00,000 কোটি টাকা বাজার থেকে তুলে নিতে পারবে এইসব কোম্পানিগুলো। অর্থাৎ 2025 এমন একটা বছর যাবে যেখানে আইপিও বা শেয়ার বাজারে প্রথম পা রাখার মধ্যে দিয়ে প্রায় 100 কোম্পানি 2,00,000 কোটি টাকা ঘরে তুলতে পারবে এবং সেই শেয়ার কিনছে সাধারণ মানুষ, সচ্ছল মধ্যবিত্ত মানুষ, কর্পোরেটরাও কিনছে বা বিভিন্ন ফান্ড যেমন মিউচুয়াল ফান্ড ধরনের বিভিন্ন ফান্ড তারাও বড় করে এইসব প্রথম দিনে বিক্রি হওয়া শেয়ার কিনছে। এক কথায় বলা যেতে পারে যে শেয়ার বাজারকে কেন্দ্র করেই বড় ধরনের আর্থিক চলাচল চলছে। এছাড়া সোনা কেনার দিকে মন দিয়েছেন অনেক বড় লোক, যাদের হাতে লক্ষ কোটি টাকা রয়েছে, তারা সোনাতে বিনিয়োগ করে টাকাকে সুরক্ষিত করতে চাইছেন। কিন্তু ভোগ্যপণ্য কেনা, তার মধ্যে দিয়ে বাজারের বিস্তৃতির মধ্যে দিয়ে উৎপাদন ব্যবস্থার প্রসারের মধ্যে দিয়ে বাড়তি কর্মসংস্থান, বেকারি কমে আসা, এই রাস্তায় ভারতের অর্থনীতিকে এখনো পর্যন্ত হাঁটতে দেখা যাচ্ছে না। ধন্যবাদ আশিস্তা। এদেশের শেয়ার বাজারে আইপিও ঝড় বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় 1,00,000 কোটি টাকা। চলতি বছরের প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে। বাকি 3 মাসে আইপিও করতে চলেছে আরও কয়েকটি কোম্পানি। বিনিয়োগকারীদের হাতে এসেছে প্রায় 1,00,000 কোটি টাকা এবং তার পাশাপাশি জানা যাচ্ছে চলতি বছরে প্রথম 9 মাসে 79টি কোম্পানি শেয়ার বাজারে পা রেখেছে।